বাপের এক পলো হইলে যা হয় এই সংসার পুরো সংসার আমার দেখা লাগে। হ্যাঁ, আর 4-5 বোন এরা ফোন দেয় জমিনের লেগে, জমিনের ভাগ নেবো কে? আমি যে সংসারটা একলাই এত কষ্ট করে হেরে এই যে সংসারটা গড়লাম, এত বড় বানালাম সংসারটা, এলে তো কেউ একবারও কয় না। বাবা কি করতেছ কইনু? আবার কই দিকে এলেন আপনি? ও তোর সকালে গেছিলাম। এনে যে কয়টা লাল শাকের বিচি বুনমু, 2টা ডাঙ্গার বিচি বুনমু, তাই যে এটা আমাকে পালাইনি খেত না। হ্যাঁ, তিনি যে 2 লেখার চালাইছে, এটা পরিষ্কার করতেছি। এটা কামলা নেবার ফেললো না। কামলা নিমু ওই যে ইয়ের বাদ গেছিলাম, আশাবাড়ির বাদ গেছিলাম। আগে তো আসিল 100 চাল 1 প্লেট বিড়ি দিলে কাম করতো। জমিতে কাম লেগে গেছে 1000 টাকা। আমি ক্যান্সারের রোগী, আমি তো কিছু করবার পারি না। ক্যান্সার রোগী এটা তো চিন্তা ভাবনা করতেছি কি করবো, ক্যান্সারের রোগী কিছু করবার করতেছি না। আব্বা, হ্যাঁ, এটা কথা খবর চাইছিলাম। কি এটা? আপনি কি মনে করেন? কো আমরা তো 4 বোন 1 ভাই, আমি তো একাই না। হ্যাঁ, 5 বোন, একটা বাদ দাও। ও এটা বড় না, এটা তো সবকিছু আছেই। পরের ডাকে তোমার মনেই থাকে না। একটা কথা খবর চাইছিলাম। হ্যাঁ, কও কি খবর কও। আমার যে জায়গা জমি গেলে, হ্যাঁ, এগুলো তো সব দেখাশোনা আমি করি। হ্যাঁ করো। 5টা বোন বিয়ে দিলাম এই যে চড়াই পাথরে খাইটে মাথার ঘাম বয়ে ফেলাইয়া। এটা তো আপনি জানেন না। কালকে শাইলা ফোন দিছিল, এর জামাই রে দিয়া কয় যে বাপ তো অসুখ, ক্যান্সার হয়েছে, জায়গা জমি ভাগ করে নিব। তো এখানে তো আমার মাথার তো বাড়ি উঠে গেছে। পরে আমি গেলাম কি রে, এই সংসারে খাইটে আমি এগুলো সবকিছু করলাম, বোন ভাগ্নে এগুলো সব বিয়ে দিলাম, এতদিনে আর জমি নিব। তো আমি চিন্তা ভাবনা করছি আব্বা, জায়গা জমি গুলো একটু যদি আমার নামে দিতেন তাহলে আমি সুখে শান্তিতে থাকবো পারতাম। বোন ভাই মেয়েরা তোমার বোন এগোতে দেন কাগজ পাতি দিন যান, তাহলে আমি লয়ে যাবো চালু করে কাগজ পাতি দিয়ে সাইন করে নিতেছি। আচ্ছা যান, চালু যান। হাই রে, ঘাস হয়েছেন না। যাক, জায়গাটা নামে দিলে দেখামু এবার বোন ভাইনির কত ফিতে হয়েছে। সব দেখামু নে, আমার লগে ফোন দিয়ে জমি চায়। হ্যাঁ, এই যে বাবাজি আইছি, এই যে দলিল দাও, এই দলিল এটা পরে দাও। এই যে তোমার আমি তেজ কত করে দিচ্ছি। কি কি করতেছেন তোমার বইনে কত ঠকা বাজে। আপনি তো নিজে চলে দেখছেন তোমার বইনে কত কষ্ট করে সংসারই করছি। হ্যাঁ, আজকে আপনার এই কথা মনে দুঃখ দিলেন। তুমি যাবো আমার সন্তান, আমি আপনার সংসারে আজকে তো এই যে কাম করা বাদ দিলাম, গেলাম আপনার সংসারে। আপনি থাকেন, আপনি মেয়ে মেয়ে করেন না, মেয়ে নিয়ে থাকেন আপনি। তুমিও যাবো আমার সন্তান, ওরাও কিন্তু আমার সন্তান, ওরাও কিন্তু আমার এরকম সন্তানই। কি করবো, জীবনটা রাখবো না। 5টা বোন এই গায়ে গতরে খাইটে সংসারটাই করলাম। এতদিন আব্বা আমার তেজপত্র করলো, ভাল লাগে না কিছু, চিন্তা করতেছি আমি কি এটা ভুল করলাম? ওরা তো আমারই রক্ত, তাইলে একটু জমি দিলে কি পাবো? 2 দিন পর তো মরে যাবো। বাপের এত জমি, আমি একাই না। আব্বার লাগে তো কথাটা কবার লাগে, ভাল লাগে না কিছু। কি গো বাবা, আব্বা তোমার তো কত জঙ্গল আঙলে খুঁজতে আছি আমি, তোমার তো কই গেছিলেন, কই থেকে গেলেন? ওই তোমারে খুঁজলাম, ওই জঙ্গল আঙল পানি পুনি বাইঙ্গা খুঁজে আইলাম, তোমার পাইতেছি না। কদিন ধরে বাড়ি থেকে পলাইছো। আব্বা, আমি একটা কথা খবর চাইছিলাম। হ্যাঁ কও। আমি তো আমার নিজের ভুল বোঝর পাইছি। হ্যাঁ, কি বুঝতে পারছো? আসলে বাইঙ্গা কও, যা কব বাইঙ্গা। মরে গেলে সব পরে থাকবো। হ্যাঁ থাকবো। তা আপনার এত জমি, বোনেরাও তো আমারই রক্ত নাকি? হ্যাঁ, একটু দিলে কি এমন ক্ষতি হবো? তাহলে তুমি এতক্ষণে বুঝতে পারছো যে বোনেরাও এখানে হকদারি, বোনেরাও জমি পাবো। আসলে আমার বুঝতে পারছো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিয়েন। হ্যাঁ, আপনি এগুলা ভাগাভাগি করে যায় যেরকম পায় এরকমই দেন। আচ্ছা ঠিক আছে,
এই তোমার ভুল যেহেতু তুমি বুঝতে পারছো, হ্যাঁ ওই তোমার বইনে গো ব্যক্তি নিয়ে আহি আমি, নিয়া আর পরে জমিন জিরা বোনেরা যেটি পায় তাকে দিয়ে দিবা, তুমি যেহানি পাও তুমি পাবা। যে তুমি থাকো না, তোমার লগ আবার কাল কথা হবো, তোমার বোনেরা আসো। আচ্ছা তাহলে আচ্ছা, যান তুমি আপনি এটা বাইতে বাগনা বাসি দিলে আসলে সবটি আবার করে পিঠা চিরা বানায় খেলে এত হনে মন শান্তি লাগতেছে। আল্লাহ